আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আর সবাইকে শুভেচ্ছা আজকে ক্লাসের জন্য এবং আপনাদের লাস্ট ক্লাসে আমার যতদূর মনে পড়ে। আচ্ছা, কোন চ্যাপ্টারটা পড়তে বলছি, মানে পর পর নেক্সট ক্লাসে করাবো এরকম বলছিলাম, আমাকে একটু রেইজ হ্যান্ড করে বলেন তো কেউ একজন। স্যার আপনি বলেন বলেন সবাই। নাই, বলছেন পরে বলবেন। বলি নাই। আচ্ছা, কোন চ্যাপ্টারটা করতে চান বলেন, নতুন একটা চ্যাপ্টার শুরু করুন। স্যার মুনাফা করে মুনাফা করাই নাই? আজকে ইংলিশ ক্লাস। ও, ইংলিশ। সরি, দুঃখিত। আচ্ছা, ভুলে গেছিলাম। আচ্ছা, ইংলিশটা যেহেতু পড়ে, ম্যাথ তো প্রত্যেকদিনই পড়াচ্ছি, লাস্ট ক্লাস কয়েকটা আছে শুনেন। আমার হচ্ছে পরীক্ষা চলতেছে বুঝছেন, সো টেকনিক্যালি পরীক্ষা যদি চলে, আমি কালকে, কালকে কি আপনাদের ক্লাস আছে? হ্যাঁ না না, আছে তো, তাই না? জি স্যার, ম্যাথ তো ক্লাস। কালকে নিতে পারবো না আমি। আমি সেটা মঙ্গলবার শিফট করে ফেলবো হয়তো। মানে একটু এই সপ্তাহটা একটু কনসিডার করেন, আমি শিডিউল দিয়ে দিব, কিন্তু আমি বলে রাখতেছি আমি কালকে নিব না, ঠিক আছে? আচ্ছা। তো স্যার সায়েন্স ক্লাস আছে আমাদের। আচ্ছা, ভালো কথা বলছি, তাহলে মঙ্গলবার না নিয়ে অন্য কোনো দিন নিতে হবে, তাই তো? ঠিক আছে। আচ্ছা বাচ্চারা, ইংলিশ ক্লাসের মডিউলটা আমি অলরেডি আপনাদের সাজিয়ে দিয়েছি। আচ্ছা, এখন একটা কাজ করেন। আমরা রাইট ফর্ম অফ ভার্ব, হয়তো আপনাদের একটু কনফিউশনের জায়গা ছিল, সো ওই জায়গা থেকে আসেন। আমরা তাহলে একটু রাইট ফর্ম অফ ভার্বটা একটু রিক্যাপ করি, ঠিক আছে? মানে কোন কোন রুলস গুলো আমার মনে হয় যে একটু আপনাদের দরকার, মানে এই জীবনে চলার জন্য। তো সেইটা একটু আপনাদের আগাচ্ছি, মানে আপনাদের ক্লাস 8 এর পার্সপেক্টিভে আমি চিন্তা করে সেই কোয়েশ্চেন গুলো আসেন করি, ঠিক আছে? সো এটা একটা ব্ল্যাঙ্ক স্পেস নিলাম। মানে একদম ধরেন, মানে যে রুলটা না পড়লেই না, বুঝছেন? মানে আমি, বাই দ্য ওয়ে, যারা যারা আমার ক্লাস আগে করেন নাই, আপনারা যদি একটু রেকর্ডিংটা দেখে নেন। আমি একই জিনিস চাচ্ছি না আপনাদের বারবার পড়াতে, এটা আমার কাছে একটু বোরিং লাগে, এবং আমি জানি না আপনাদের কাছে লাগে কিনা। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখতে পারতেছেন আপনারা? একটু জানান তো। জি কেমন? স্যার। জি স্যার। না, জি দেখতে স্যার। পাচ্ছি but যেটা শো করছে ওটা আমরা দেখতে পাচ্ছি না। স্যার আমি একটু, আবার একটু করতেছি। হ্যাঁ, এবার মনে হয় সাদা স্ক্রিন দেখতে পাচ্ছেন। আই বিলিভ, হ্যাঁ এবার জি আসেন। স্যার। স্যার তো যেই জিনিসগুলো আসলে আপনার না পড়লেই না, সেই ব্যাপারটা নিয়ে আজকে আমি, মানে ক্লাস 8 এর পার্সপেক্টিভে আসেন, রাইট ফর্ম অফ ভার্বটা আমি শুরু করি। উম, রাইট ফর্ম অফ ভার্বের পরে কি টপিক করবো আমার জানাই, ঠিক আছে? আমি ওটা আপনাদেরকে একটু রিক্যাপ করে দেবো। আসেন, তাহলে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আমরা একটু আজকে কাজ করি। ফার্স্ট অফ অল একটা জিনিস মাথায় রাখেন, আমি জানি না এটা আপনাদের কেমন প্রযোজ্য হবে, বাট আমার রাইট ফর্ম অফ ভার্বে যে টপিকটা সবচেয়ে কমন, যেটা অনেকে স্টুডেন্ট ভুল করে, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। বলতে পারেন ভাই, ভয়েস চেঞ্জ কি জিনিস, তাই না? তো ভয়েস চেঞ্জ একটা আলাদা একটা টপিক, এখানে কেন আসবেন? হ্যাঁ, ইসরাত জাহান কিছু বলবেন? স্যার আমাদের কি ন্যারেশন করানো হয়েছে? ন্যারেশন বলছিলাম, আপনাদের কি বলছিলাম করাবো? আমি মনে নেই, না ক্লাস 6 কে বলছি, আপনাদের কি করাইছি? সুহান, ন্যারেশন ন্যারেশন করাইছি স্যার আপনাদের? করাইছেন। স্যার হ্যাঁ করাইছেন। ইসরাত, আপনি একটু কষ্ট করে রেকর্ডিং এ চেক করতে পারেন, রেকর্ডিং এ করাইছি, ঠিক আছে? আসেন, মানে ন্যারেশন একটু চাইলে আমি দেখাতে পারি, সমস্যা নেই, দেখাইতে পারি আসেন। তো শুনেন, ভয়েস চেঞ্জ কিরকম, এখন আপনার একটা সেন্টেন্স দেখাই আসেন। যেমন ধরেন, ক্রিমিনালস, এখন এই বাক্যটা খেয়াল করেন। ফার্স্ট অফ অল যে জিনিসটা বাংলাদেশের অর্ধেক স্টুডেন্ট মানে একটু প্যারা খায় ইংরেজির ক্ষেত্রে, যদি তারা খারাপ করে ইংরেজিটা, যে তারা না আসলে সাবজেক্ট কোনটা সেটা বুঝে না এবং সাবজেক্টের কাজ কি সেটা বুঝে না। যেমন এই বাক্যের দিকে খেয়াল করেন, এই বাক্যের এটা সাবজেক্ট, বুঝলাম। এখন কাহিনীটা হচ্ছে, এটা তো একটা মডেল অক্সিলারি, জানেন? সো এখন এই যে দাগাদাগি করবেন না দয়া করে ভাই, দাঁড়ান, হ্যাঁ। সো এখন তাকান, মডেল অক্সিলারি যেটা হয় আমরা ছোটবেলায় পড়ছি, দুঃখিত বাচ্চারা, যে ভাইয়া মডেল অক্সিলারি ভার্ব, এই যে ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট, অট, টু, এগুলার পর সবসময় ভার্ব ওয়ান বসে। কি বসে? ভার্ব ওয়ান।
জি এখন কাহিনীটা হচ্ছে এই যে ভার্বটা ব্রিং, ক্রিমিনাল কি নিজেদের মানে মানে ন্যায় বিচারে নিজেদের আন্ডারে কাজ করে? না ভাই, ন্যায় বিচার আনার কাজ যদি সে করে, সে তো জেলে যাবে, সে তো এই কাজ করবে না, তাই? তো টেকনিক্যালি আমার এখানে যে ভার্বটা আছে, এই ভার্বটা সাবজেক্ট করতেছে না, বুঝছেন? এরকম যখন পাবেন যে সাবজেক্ট ভার্বটা করতেছে না, তখন একটা ভার্ব আনবেন, সেটা হচ্ছে বি ভার্ব। কি আনবেন বলেন? আনবেন হচ্ছে বি ভার্ব। এখন খেয়াল করেন, আমি জানি শুডের পর বেস ফর্ম বসে, বি একটা বেস ফর্ম, তাই অ্যান্সারটা হবে শুড বি হোয়াট, এরপর পার্টিসিপল এসে পড়বে, শুড বি ব্রট, শুড বি ব্রট। আমরা কি বুঝতে পারছি বাচ্চারা? জি স্যার না স্যার বুঝলে বললেন কেউ। এখানে এটা কোনো এমন, শোনেন, পড়াশোনা এমন একটা জায়গায় ইউ হ্যাভ টু বি সেলফ, মানে আমি বলবো যে ধরেন আহ এটা একটা ওয়ার্ড আছে খুব সুন্দর, বাট আপনি এইভাবে বুঝেন যে আপনার পড়ার আগ্রহ, আপনার জানার আগ্রহ কতটুকু। এখন কেউ বেসলেস কোয়েশ্চেন করবেন না। এখন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে স্যার জাস্টিস তার মানে কি, মানে জিজ্ঞেস করতে পারেন জাস্টিস মানে ন্যায় বিচার জিজ্ঞেস, কিন্তু আপনি জিজ্ঞেস করেন স্যার তাহলে শুড বি যে কুড বি হবে না, ভাই দরকার নেই তো। আপনার দরকার হচ্ছে বিল্ডারে আপনি শুড বি ব্রড দেখতেছেন কিনা, সেটুকু আপনি ইনশিওর করতে পারলে ডান, বুঝছেন? এইটা কেন পড়াইলাম? কারণ আমি নিশ্চিত আপনাদের এগুলো আসবে। কেন আসবে? মানে আপনি ওখানে মানে শুডের পর এটা শুড ব্রিং আন্ডার জাস্টিস লিখেন না, কারণ মুখস্থ পড়ে গেলে হবে না যে স্যার ইজ এর পর সবসময় তো পড়ছি যে ইজ রানিং হবে, কিন্তু ভাইয়া খেয়াল করবেন যে সাবজেক্ট কি আদৌ রান করতেছে কিনা, বুঝছেন? সাবজেক্ট যদি রান না করে তাহলে ইজ রানিং হবে না স্যার। কারণ মাথায় রাখবেন, আপনি যে রানিং বানাইছেন তার মানে কি আপনি ইজের কারণে চেঞ্জ করছেন, এই চেঞ্জটা শুধুমাত্র ফাইনাইট ভার্ব করবে কিংবা মেন ভার্ব করবে, যদি আপনি বুঝতে চান। সো মেন ভার্ব কাকে বলি আমরা? মেন ভার্ব আমরা তাকেই বলি সাবজেক্ট যেটা করে। সুতরাং সাবজেক্ট এমন একটা জিনিস যেটা করবে না, সেটাকে দিয়ে আপনি চেঞ্জ করতে পারেন না। এই ব্যাপারটা আগে একটু ভালো মতো বুঝেন, তাহলে মোটামুটি জীবনের অনেক কিছুই আপনার সমাধান হয়ে যাবে। কারো কোনো প্রশ্ন? বাচ্চারা আমি প্রশ্ন নিচ্ছি, কারো কোনো প্রশ্ন হ্যান্ড রেজ করেন, আমি উত্তরটা দিয়ে দিবি। প্রশ্ন নাই? করেন, প্রশ্ন করেন, প্যারেন্টস। ওকে, আমি প্রশ্ন দেখতেছি না, একজন রেইজ হ্যান্ড করছেন। হ্যাঁ সুহা বলেন। স্যার তাহলে এই সেন্টেন্সে ইয়া মেইন ভার্ব কোনটা? বি? ভালো প্রশ্ন, হ্যাঁ। এই বাক্যের মেন ভার্বটা হচ্ছে বি। স্যার এটা কিভাবে বুঝলাম যে এটা মেইন ভার্ব বি? কিভাবে বুঝলাম? আচ্ছা তাকান, শুনেন, ক্রিমিনালস শুড বি ব্রট, শুনেন একটু ব্রেক ডাউন করি, আসেন। এই বাক্যের এটা সাবজেক্ট, ঠিক আছে, বুঝলাম। এটা মডেল অক্সিলারি, মডেল অক্সিলারির পর মেন ভার্ব বসছে, এটা হবে পার্টিসিপল, বা যেটাকে আপনারা অবজেক্ট বলেন, শুড বি হোয়াট, শুড বি ব্রট, তাই না? অবজেক্ট। ওয়্যার দিয়ে প্রশ্ন করে এটা আসে, এটা এক্সটেনশন, বুঝতে পারছেন? জি স্যার। আরেকটা প্রশ্ন দেখবেন বহুত আসে, এটা আমি নিশ্চিত আপনারাও ফেস করছেন, যে উইথ আ ভিউ টু, করছেন না? জি স্যার, যে রাইট ফর্ম ভার্বসের। হ্যাঁ, একটু জি মুখস্থ স্যার। রাখবেন, উইথ আ ভিউ টু। তো আরো কিছু আছে, আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? যেমন লুক ফরওয়ার্ড টু, এটা একটু মুখস্থ ভাই, এটা কোনো লজিক নেই। লজিক পাইলে খুশি হইতাম, বাট কুড নট হেল্প, আমি কোনো ভাঙারি লজিক দিতে চাইতেছি না। এটা একটু মুখস্থ করার ব্যাপার, মুখস্থই করে রাখেন। কুড নট
help, cannot help, cannot। তো এগুলোর পর ভার্ব সবসময় আইএনজি যোগ করবেন, যদিও টু আছে বাট ভার্ব আইএনজি যুক্ত করবে। বুঝতে পারছেন সবাই? জি স্যার। এইটা যদি বুঝে থাকেন, এখন আসেন আরেকটা আছে। একটু আরেকজনের জিজ্ঞেস করি, দূরে বুঝলাম না এইগুলো আসে কেন। ইউ হ্যাড বেটার, যা বুঝলাম নেক্সট পেজ না লাগবে। আমাকে এটার উত্তর মারুফ দেন তো ভাই, মারুফ ভাই আছেন? ইউ হ্যাড বেটার এর অ্যান্সার কি হবে স্যার বলেন তো? ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড, স্যার কি গোল, হবে? স্যার গোল ওখানে মানে হ্যাড, এইটা এইটা না, তাহলে গোল গো গোল, পার্টিসিপল। এইটা জি কেন স্যার, কেন শুনি? স্যার ওখানে হেড আছে না, ফার্স্ট এই তো পার্টিসিপল। কটটা খাই গেলেন স্যার। হ্যাড আর হ্যাড বেটার স্যার, এখানে হ্যাড নাই, হ্যাড বেটার আছে। তুমি স্কুলে গেলে ভালো হইতো, এখানে পাস পারফেক্ট হয়েছে স্যার আদৌ বলেন? এই জন্য আমি না বলছি স্যার। যে মুখস্থ বরাবর মানে যে হ্যাড আছে মানে গান হবে না, ব্যাপারটা এরকম না স্যার। শুনেন, আপনি এভাবে চিন্তা করেন, ইউ হ্যাড বেটার গো টু স্কুল, তুমি স্কুলে গেলেই পারতে। এখানে কোনো স্যার পাস্টের কিছু হয়েছে? না, না বলতেছেন তো। এখন শুনেন, এই হ্যাড বেটারটা হচ্ছে মডেল অক্সিলারি, বুঝছেন? হেড মডেল বেটার তো অক্সিলারি না, মডেল অক্সিলারি মতো কাজ করতেছে, বুঝছেন? এখন বলেন, এখন কি হবে বলেন? মডেল অক্সিলারি পর ভার্ব কি হয়? ভার্ব ওয়ান বেস ফ্রম হ্যাভ, সাবাস, তাহলে কি হবে এটা অ্যান্সার? গো। সাবাস, এই তো শিখে গেছেন। শুধু হ্যাড বেটার না, আরো একটা বলি, উড রাদার, উড রাদার, তারপর লেট, মাস্ট, এগুলোর পর সবসময় ভার্বের কি বসে? বেস ফর্ম, বুঝছেন? জি স্যার। থ্যাংক ইউ। বুঝলাম। একটা কমন সেন্টেন্স মনে হয় পড়ছেন, তারপর দিয়ে রাখি, আমাকে ভুল করবেন আমি নিশ্চিত। এটা কে জানি লাস্ট ক্লাসে মনে হয় আমার বলছিল না, আপনারা বলেন না, যাই হোক। আচ্ছা, এটার আমাকে অ্যান্সারটা দিবেন হচ্ছে, ধরেন এই যে রাহি, আব্দুল্লাহ, রুবায়েত, রাহি, না রেজান করলে আমি অ্যান্সার দিতে দিব না। আব্দুল্লাহ, রুবায়েত, রাহি, বলেন তো অ্যান্সার কি হবে? আই উইশ, আই বি, বেকিং, এটা কি হবে? রাহি বলেন, আপনার সুযোগ দিছি, হ্যালো বলুন। জি স্যার। স্যার আপনি কি আছেন? হ্যালো, আমি শুনতে পারতেছি না। জি স্যার। তো বললাম তোদের জি। যে আমি রেজান দিলে আমি অ্যান্সার দিতে বলবো না, আপনারা রেজান করতেছেন, বুঝি না। ওই রেজান অফ করেন। হ্যাঁ রাহি বলেন, অ্যান্সার কি হবে? ঠিক বুঝতে পারতেছি না। আচ্ছা, নেট কি আমার খারাপ না ওর খারাপ, আমি না বুঝতেছি না। হ্যালো রাহি আছেন? জি স্যার। আমি আপনার কথা অর্ধেক বুঝি অর্ধেক বুঝি না, একটু অ্যান্সারটা বলেন। সেটা উত্তর মিলাইতে পারতেছি না ঠিক। উত্তর মিলতেছে না? আচ্ছা দেখি কার মিলে, দাঁড়ান। ফাবিহা আঞ্জুম মিহা, বলেন অ্যান্সার কি হবে? ফাবিহা আঞ্জুম মিহা, কি চিন্তা করতেছে? হ্যালো, ফাবিহা আঞ্জুম মিহা আছেন? এই কি রে বাপ, কেউ অ্যান্সার দিতে, এই স্নেহা আমার কথা শুনতে পারতেছিস? হ্যালো, জি স্যার। তাই তো দেখছি, ঘুমায় গেল নাকি? এই ফাবিহা আঞ্জুম মিহা আসো? ফাবিহা আঞ্জুম মিহা, হ্যাঁ তাই তো, তোর নাম নাম তো এটা লেখা। হ্যাঁ আপু শুনতে পারতেছিস? হ্যালো, এই অ্যান্সার কি হবে, কি একজন বলো। দূর, পাগল লেখা গেলাম। স্যার আমি বলি, বলো বলো ওয়ার, বলো, অ্যান্সার কি? ওয়ার বেশ, হবে। সাবাস, বেশ, সাবাস। এটা আসার চান্স আছে, ঠিক আছে। আচ্ছা, অনেক তো পড়াইলাম, আমারে বলো তো ইংলিশে কি কি আসবে দেখি, তোমরা এক এক করে বলতে থাকো।
কে বলবা বলো, দেখি জানো কিনা তোমরা। ইংলিশে কি কি আছে দেখি, মিলে কিনা, আমার কাছে আছে সামনে। কে বলবা, জানো কেউ নাকি জানো না? স্যার গ্রামার সাইডের। গ্রামার, শুধু গ্রামার থাকবে তা তো না। কে বলবা বলো, কি কি আছে? দুইজন রেজেন্ট করছে, সারিকা বলো। হ্যাঁ, সারিকা চৌধুরী বলো। তার সিম প্যাসেজ থাকবে, ওখান থেকে এমসিকিউ থাকবে, কোশ্চেন থাকবে। তারপরে আরেকটা সিম প্যাসেজ থাকবে, ওখান থেকে হচ্ছে গ্যাপ ফিলিং দিবে আর ট্রু ফলস দিবে। তারপরে আনসিন প্যাসেজ থাকবে, ওখান থেকে ট্রু ফলস দিবে, ম্যাচিং দিবে, একটা কলাম দিবে, পয়েম থেকে প্রশ্ন দিবে। তারপরে গ্রামার সাইডে হচ্ছে উইথ ক্লুজ দিবে অথবা উইদাউট ক্লুজ দিবে। দেন কম্পোজিশন 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 কি? দিবে, তার রচনা। কম্পোজিশন কি, শুধু কম্পোজিশন? কম্পোজিশন অথবা স্টোরি। হ্যাঁ, ওটাই জানতে চাইছি, স্টোরি আর? তারপরে হচ্ছে ইমেল থাকবে অথবা ডায়লগ থাকবে। ইমেল অথবা ডায়লগ, আচ্ছা বুঝলাম। তারপর? কম্পোজিশনের অপোজিট। হ্যাঁ আমি তাই জানি, কম্পোজিশন অথবা নাই খুব সম্ভবত। আচ্ছা তা বলুক, শেষ করুন তারপর। রাইট ফর্ম আর ভার্ব থাকবে, সাবস্টিটিউশন টেবিল থাকবে। বুঝলাম, থ্যাংক ইউ সারিকা চৌধুরী, থ্যাংক ইউ। আচ্ছা বুঝলাম, ঠিক আছে। আসেন, এখন যেটা করব আমরা, ঠিক আছে, সেটা হচ্ছে যে আহ এটা তো গেল তাই না? আমি আপনাদের সাবস্টিটিউশনটা পড়াই নেই, ওটাও একটু দেখি, একটু ফ্রি হই, ফ্রি হওয়ার পর আমি এটা পড়াই ফেলবো আপনাদের। তবে আরেকটা জিনিস, ভালো কথা, কন্ডিশনাল সেন্টেন্স বুঝেন সবাই? আপনারা কি কন্ডিশনাল সেন্টেন্স বুঝেন? স্যার যে সাবঅর্ডিনেটিং ক্লজ ওই টাইপের এই যে সেন্টেন্স গুলা। ইফ ইউ কেম, এটা কি হবে, আচ্ছা। কে বলতে পারবে? দাঁড়ান দাঁড়ান, ওয়েট 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 ওয়েট, এই তো না, যা বুঝলাম আপনাদের ইংলিশ ক্লাস মাঝে মধ্যে নেওয়া লাগবে। এই ইসরাফিল, এটা কি হবে বলো তো ভাইয়া? ধরো এখানে কামি গো আছে, ধরো কথা কথা, এটা কি হবে? হ্যালো ইসরাফিল, আসো ক্লাসে? হ্যালো, কিরে ভাই, তোদের আওয়াজ শুনি না কেন? স্যার হ্যাঁ আসছেন, কংগ্রাচুলেশন, বলেন আনসার কি হবে? ইসরাফিল, হ্যাঁ বলো। স্যার অয়ার হবে। ওয়্যার? খাইছে স্যার, না না, ওয়্যার না। উইল। ওয়্যার, উইল আরো না। দুইজন রেজেন্ট করছে, দুইজনের একটা কথা একটু শুনি আসেন, কি বলে আপনার ক্লাসমেট। হ্যাঁ, এই যে হুমায়রা কবির বলেন। স্যার আই উইল গন হবে। আই উইল গন, খাইছে স্যার, ভালো উত্তর দিছেন। এরপর দেখা যাক উইল গন হয়। রাফিয়া জাহান তাসনিয়া বলো তো কি হবে? স্যার আই উড হবে। উড, শুধু উড? আই উড, মানে আই উড শুধু হবে, এটাই, এটাই অ্যান্সার জি স্যার, এটাই তো মনে হয়। নিলাম। এরপর মল্লিকা ইসলাম বলো কি হবে? আই উড গো। কেন স্যার উড গো কেন হইলো আবার? স্যার এখানে আমি রুলসে পাইছিলাম যখন ইফ প্লাস ফার্স্ট ইনডিফিনিট হয় তখন পরবর্তী সেন্টেন্সে উড মাইট কুড প্লাস ভার্ব ওয়ান বসে। সবাই শুনছেন? দয়া করে এই ভুল করেন না, এই পরীক্ষার আগ দিয়ে যদি এই ভুল করেন তাহলে একটু প্যারা আমার জন্য। মানে এই জিনিস যদি আমার আবার পড়াইতে হয় তাহলে প্যারা। শুনেন, থার্ড কন্ডিশন জিনিসটাকে একটু বুঝাই দিয়ে আসেন। তো দেখেন, কন্ডিশন জিনিসটা কি? কন্ডিশন জিনিসটা কিছুই না, আপনার এই বাক্যটা হইলে এই বাক্যটা হবে, বুঝতে পারছেন? মানে আমার কথাটা হচ্ছে, যদি এইটা হয়, মানে এরকম বাক্য আসলে ইংলিশ গ্রামারে রেয়ার, যে এই বাক্যটা হইলে এই বাক্যটা হবে, বুঝতে পারছেন? দ্যাট ইজ দ্য কাহিনী ইটসেলফ। এখন শুনে, যখন এখানে ভার্ব টু হবে, মানে এই ক্লজটারে বলে সাবঅর্ডিনেট ক্লজ, কে জানি মাঝখানে বলছিলেন, খুশি হয়েছি যেটা মনে আছে আপনার, যে সাবঅর্ডিনেট ক্লজ যখন একটা ভার্ব টু নিবে, এখন বুঝবেন কেন সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, তাই না? যে ইফ আছে এটা,
সাবঅর্ডিনেট ক্লজে যখন আপনার ভার্ব টু থাকবে তখন এই পাশে যে স্ট্রাকচারটা হবে সেটা হচ্ছে এইটা, বুঝছেন? এখন যদি এখানে হ্যাড কাম থাকে, যেটাকে আসলে আপনারা বলবেন পাস্ট পারফেক্ট খুব সম্ভবত, হ্যাঁ, যখন পাস্ট পারফেক্ট থাকবে তখন জানি কি হবে, রেজ হ্যান্ড করছেন একজন, জানি কে জানে, বলেন সুহাপু, বলেন কি হবে? স্যার তাহলে তখন হতো আই উড হ্যাভ গন, উডের জায়গায় এই তো কুড সাবাস। হ্যাঁ, উড মাইট বা উডই সাধারণত লেখে মানুষ, উড হ্যাভ গান। গন। সবাই কি বুঝছেন আপনারা? বাচ্চারা আপনারা কি বুঝছেন? স্যার। জি স্যার। বলেন কংগ্রাচুলেশনস। স্যার আরেকবার বলেন। আরেকবার অবশ্যই বলতেছি, শুনেন। আপনার ইফ যুক্ত সাবঅর্ডিনেট ক্লজে, দুঃখিত বাচ্চারা, একটু অসুস্থ ফিল করতেছি, যাই হোক, আপনার ইফ যুক্ত সাবঅর্ডিনেট ক্লজে যখন পাস্ট পারফেক্ট টেন্স থাকবে, বা ধরেন আপনার ওই হ্যাড প্লাস কাম মানে হ্যাড প্লাস ভার্ব ওয়ান হবে, তখন আপনি যে জিনিসটা করবেন, আপনি প্রিন্সিপাল ক্লজ, এই যে এটারে প্রিন্সিপাল ক্লজ বলবেন, এই প্রিন্সিপাল ক্লজে তখন আপনি যে টেন্সটা আনবেন উড হ্যাভ গান। আপনারা কি বুঝছেন? যে জিজ্ঞেস জি করছেন স্যার। আপনি কি বুঝছেন? জি স্যার, বুঝছি। ওকে, কংগ্রাচুলেশনস। আচ্ছা, তাইলে কন্ডিশনাল সেন্টেন্স তো ভালো মতো বললেন ভাই, কন্ডিশনাল সেন্টেন্স আছে আসে, তো এটা একটু দেখতে পান, ঠিক আছে? এখন শুনেন, আপনাদের রাইটিং পার্ট কি কোনোদিন করাইছি? ক্লাস ওয়ার্ক করাইছি কোনোদিন? স্যার করেছিলেন। না, বাট মানে আপনারা যারা ম্যাথ করতেছেন আমার সাথে, তারা মনে হয় খুব সম্ভবত পান নাই, তাই না? তো আসেন আমরা কিছু একটা লিখি, ঠিক আছে? লিখবো তো অবশ্যই, গ্রামারটাও পড়াবো, আপনাদের ইংলিশটা নিয়ে একটু কাজ করবো, সমস্যা নাই, আস্তে স্যার ধীরে করলে। বলেন স্যার, শুনতেছি। স্যার ইংলিশে হচ্ছে যে উইথ ক্লুজ আর উইদাউট ক্লুজ গুলো আছে, এগুলোতে একটু প্রবলেম হইতেছে। ওকে, দাঁড়ান দাঁড়ান, উইথ টুজ উইদাউট টুজ, তাই তো? আমার কাছে না একটা স্লাইড ছিল, দাঁড়ান একটু করাইতেছি আপনাদের। ক্লাস 8 তাই না? আপনারা ক্লাস 8 না? হ্যাঁ, জি স্যার। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, উইথ ক্লুজ উইদাউট ক্লুজ, তাই তো? একটু সময় দেন, থাকতে পারে আমার কাছে একটা স্লাইড, আমি ওখান থেকে দেখাইতে পারি। বাট কাহিনীটা আমি আপনারা বলি, শুনেন। এই সেম জিনিস আপনি এইচএসসি তেও পাবেন। ফার্স্ট অফ অল আপনার বেসিকটা ক্লিয়ার, মানে বেসিক বলতে আপনার ওয়ার্ডের বেসিকটা ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? যদি ওরা না থাকে তাহলে একটু প্যারা, বুঝছেন? So, ওটা যদি একটু আপনার হয়ে যায় তাইলে ধরেন মোটামুটি আপনার কাজ হবে, নাইলে প্যারা। প্র্যাকটিসটা করেন, শুনেন, বিগত প্রশ্নের মানে আপনার কাছে বই যেটা আছে, দেখবেন ওই বই থেকে অনেক কিছু আপনি পরীক্ষার হলে গিয়ে কমনও পাইতে পারবেন। সো আমি আপনাকে যে সাজেশনটা দিব সেটা হচ্ছে আপনি একটু কষ্ট করে বিগত যে কোয়েশ্চেন গুলো আছে, টেস্ট পেপার, এখন যেহেতু সময় হয়েছে টেস্ট পেপার, আপনি টেস্ট পেপারসটা করেন। টেস্ট পেপারস গুলো করলে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং হবে যে অ্যাকচুয়ালি হোয়াট আর দ্য নুয়ান্সেস, যে আপনার কি কি আসে সাধারণত, তাই না? So, ওইটা আপনাকে হেল্প করবে, বুঝছেন? ফুহ, আসেন তাইলে উইথ টুজ উইদাউট টুজটা মাথায় থাকবে আপনাদের। আচ্ছা, রেজ হ্যান্ড কি করছেন কেউ? আমি না দেখতেছি নাই। ওকে বাচ্চারা, আসেন, রিটেন ইভ্যালুয়েট করার একটু দরকার আছে আপনাদের। আমি একটু ক্লাস ছোট্ট একটা ব্রিফ দিয়ে আমি আপনাদের রিটেনটা বুঝাই দিচ্ছি, ঠিক আছে? রিটেন আপনারা কি করবেন, বুঝছেন? এই কয়েকটা জিনিস মাথায় রাখবেন রিটেনের ক্ষেত্রে, দয়া করে। আমি আপনাদের, আচ্ছা আপনার কম্পোজিশন আছে, আমি কম্পোজিশনটা নিয়ে একটু একটা আইডিয়া দিই, শুনুন। আচ্ছা বাচ্চারা শুনেন, বাই দা ওয়ে, আমি কোনো ভুল মানে ভুল বলতে কি, আপনাদের স্কুলের বাইরে যদি কিছু একটা বলি, ধরেন আপনাদের স্কুলে এটা বলছে, আমি বলতেছি আমার তো জানাই, বাট আমি কম্পোজিশন বলতে যেটা বুঝি সেটা আপনাদের বলি, শুনুন। কম্পোজিশন যে জিনিসটা, এটা আমি যখন ছোটবেলায় পড়তাম তখন ওটা বলতো রচনার ইংলিশ,
রচনা যেটা আমরা লিখতাম ওটার ইংলিশ হচ্ছে কম্পোজিশন, কিন্তু এটা কিন্তু আছে। আপনারা লিখতেন না যে সূচনা, এরপর উপসংহার, মনে পড়ে? এই জিনিসগুলা একটা র কম্পোজিশনে থাকবে না, বাট প্যারা থাকবে। কোনো হেডিং থাকবে না, এটাকে হেডিং বলে কিনা আমি জানি না, এটা থাকবে না। ঠিক আছে, বুঝছেন? এখন লেখার কিছু স্ট্র্যাটেজি আছে, কি আমি বলি, ধরেন টপিক দিছে কিছু একটা ওয়ার্ড, ওটা সম্পর্কে কি আছে, এটা কি আছে, জিনিসটা কি, এটা একটু লিখবেন। ওয়্যার, হাউ, ওয়াই, তারপর একটা কমন জিনিস ডিমেরিট মেরিট লিখবেন, মানে খারাপ দিক ভালো দিক। লাস্টে একটা কনক্লুশন দিবেন, যদিও কনক্লুশন টপিকটা লিখবেন না, বাট কনক্লুশন মানে হচ্ছে আপনার উপসংহার। ঠিক আছে, তো ধরেন আপনি আসলে এই সলিউশনটা কিভাবে সলভ করতে চান এই ব্যাপারে আপনি একটা লাস্টে হেডিং। সো লেখার মানটা আমি এর মাধ্যমে আসলে জাজ করতে পারবো, বুঝছেন, যদি এটা লিখেন। কারো কোনো প্রশ্ন বা দ্বিমত আছে থাকলে করতে পারেন। মানে অন্য কিছু বলছে ক্লাসে, এরকম কিছু আছে? দাঁড়ান তো, হ্যাঁ হ্যাঁ, এই সুহা বলেন। স্যার আমরা কি রাইটিং পার্টে মানে সব সময় নিজ থেকে লেখার চেষ্টা করব, মানে আমরা মুখস্থ করব না? ভালো প্রশ্ন, ভালো প্রশ্ন। শুনেন, লেখা হচ্ছে মানে একটা বাংলাদেশের স্টুডেন্ট, একটু সাউন্ডটা কমান তো। হ্যাঁ, তো বাচ্চারা সাধারণত লিখিত অংশটা দুই ধরনের জিনিস করে। না, আমি যেটা করতাম ফ্রি হ্যান্ড রাইটিং, মানে আপনি বানায় বানায় লিখবেন, যেটা আমি অনেক ভালো পারতাম, এই জন্য আমার প্যারা খাওয়া লাগতো না। বাট কিছু আছে মেমোরাইজ করেন। এখন আপনি দেখেন আপনি কোনটা ভালো পারেন, বুঝছেন? এখন আমি আপনার 3 মাসে ফ্রি হ্যান্ড রাইটার মাস্টার বানিয়ে দিতে পারবো না, অবশ্যই। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা টাইম লাগবে। আবার আপনার আমি চাইলে মেমোরাইজেশন শিখাইতে পারবো না। আগে দেখেন আপনি কোনটা ভালো পারেন, কোনোটাই সহজ না, কোনোটাই কঠিন না। তো ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য তো আমার কিছু বলার নাই, তারা তাদের মতো মানে মনের মাধুরী মিশিয়ে লিখলো। এই মেমোরাইজেশন পার্টির জন্য কিছু টেমপ্লেট থাকে, টেমপ্লেট কি আমি বুঝাই। ধরেন কেমনে আপনাদের বুঝি, আপনারা পিঠা বানানো দেখছেন না? ধরেন কথার কথা, এরকম একটা বক্স টাইপ কিছু থাকে, এর মধ্যে মানে বাড়ি দিলে হচ্ছে এটা মানে নকশিকাঁথার ডিজাইন হয়, ওটা পরে তেলে ভাজে। খাইছেন না এই পিঠা? ছাঁচ বলে যেটাকে, বাংলা মনে পড়ছে, ছাঁচ। ছাঁচ চিনেন? হ্যালো, জবাব দেন। জি স্যার। জি স্যার। ওই যে হ্যাঁ, ছাঁচ। যদি ছাঁচ বুঝেন, টেমপ্লেটের বাংলা হচ্ছে ছাঁচ। অর্থাৎ আপনাকে কিছু টেমপ্লেট দিতে পারি আমি, যে টেমপ্লেট গুলা দিলে আপনি ওই টেমপ্লেটের কোনো একটা, ধরেন লিখিত অংশ পাইলে ওটাকে আপনি লিখতে পারেন। সো তার মানে আপনারা বুঝতে পারছেন আমরা টেমপ্লেট মেমোরাইজেশন করবো, মানে যদি আপনারা মেমোরাইজেশনের পক্ষে থাকেন। মেমোরাইজেশনের ডিমেরিটস মেরিটস দুটাই আছে, আবার ফ্রি হ্যান্ড রাইটিং এরও ডিমেরিটস মেরিটস দুইটাই আছে। আমি পার্সোনালি অ্যাজ এ টিচার সত্যি কথা বলতে আমার কাছে ম্যাটার করে না যে আপনি মানে মেরিটে লেখছেন না ডিমেরিটে লেখছেন না কিভাবে লেখছেন, সেটা আমার কাছে ম্যাটার করে না। আমি সত্যি কথা বলতে আমি আপনার একটা কথা ফ্র্যাঙ্কলি বলে দিই, এটা বোর্ডের টিচারদের কাছেও খেয়াল করছি আমি, যে ধরেন আপনার লেখার ক্ষেত্রে হ্যান্ড রাইটিং অনেক ম্যাটার করে। মানে আপনার হাতের লেখা, আপনার হাতের লেখা অনেক ডিপেন্ড করে। সো যারা যারা লিখিত অংশে করতেছেন, চেষ্টা করবেন হাতের লেখাটা যাতে ভালো মতো করতে পারো। বাচ্চা, আমি প্রশ্ন নিতে চাচ্ছি, কার কোনো প্রশ্ন আছে? স্যার বলেন স্যার, শুনতেছি। আমি একটা চেঞ্জিং সেন্টেন্স নিয়ে মানে কোশ্চেন করতে চাই। শিওর শিওর করেন। মানে ফাহিম ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার ক্লাস, এটা নেগেটিভ কি হবে? ফাহিম ইজ নট দ্য ওয়ার্স্ট বয় ইন দ্য ক্লাস। কিন্তু স্যার অ্যান্সার শিটে তো এভাবে দেয় না, অন্যভাবে কিভাবে যেন ঘুরে ঘুরে দিছে।
বুঝি না এটা। পাঠান তোমার ছবিটা, এটা ছবি তুলে আমরা পাঠান। আর যারা একটু আমার ছবি দিলে রিপ্লাই পাই না, সরি বাচ্চারা, আসলে আমার নিজের পরীক্ষা চলতেছে, অনেক ধরনের ব্যস্ততা, তো আমি একটু ফ্রি হই, ভ্যাকেশন পাইছিলাম, একটা ভ্যাকেশনটা কাজ করি নিয়ে এই প্যারা খাইতেছি এখন। সো একটু আমাকে 23 তারিখের পর আমি আপনাদের যত রিপ্লাই আছে সবগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, যেহেতু আপনাদের পরীক্ষা খেয়াল করছেন যাই না, আমি 3টা ক্লাস নিই আপনাদের, যাতে করে আপনাদের মানে আপনাদেরই গুরুত্ব দিতেছি, সো এটা একটু মাথায় রাখেন। কারণ শুনেন, এটারে নেগেটিভ বানাতে হলে ফার্স্ট এর অ্যান্সার হবে, দেখেন, ফাহিম is not the worst boy. ও দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটা আচ্ছা, এই আপু শুনেন, জি স্যার। অ্যান্সার কি এরকম দেওয়া যে নো আদার বয়, জি স্যার, এভাবে এটা দাও। দেওয়া? আচ্ছা আচ্ছা, এটাও লেখা যাবে, এই জন্য সরি, দুঃখিত। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ ফাহিম। আমি জানি না, মানে আমি ছোটবেলায় এটা লিখলে হইতো, এখন আমি আপনাদের বুঝাই দিয়েছি। হ্যাঁ, মল্লিক কিছু বলবেন? স্যার এটা তো পজিটিভ না, পজিটিভ শুনেন, ডিগ্রি শেষ নেই। শেষ করি। বাচ্চারা খেয়া করা, চেঞ্জিং সেন্টেন্সে কিছু কাহিনী আছে। চেঞ্জিং সেন্টেন্সের মিনিং আমরা পরিবর্তন করব না, কিন্তু এনার কিন্তু আছে। এই যে সেন্টেন্সটা, এটা হচ্ছে পজিটিভ ইনকম্পারেটিভ সুপারলেটিভ। এটা কি বলেন তো? দাঁড়ান একটু প্যারা খাইলাম, দাঁড়ান। হ্যাঁ, ডিগ্রি। সো এটা হচ্ছে, হ্যাঁ, ডিগ্রির পার্সপেক্টিভে আসছে, ডিগ্রি পোর্শন কিনা আমি জানি না। সো ডিগ্রির পার্সপেক্টিভে এই যে হি ইজ দা বেস্ট বয় ইন দা ক্লাস, এটা হচ্ছে সুপারলেটিভ। সেই সুপারলেটিভকে আমি যদি চেঞ্জ করি নেগেটিভ আন্ডারে, আমি চাইলে এটাকে পজিটিভ বানাতে পারি। সে এই বাক্যের পজিটিভ কি? নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। হ্যাঁ, আপনি চাইলে এটা অ্যান্সার লিখতে পারেন, আমার হুট করে মনে পড়ছে। বাট আমি হি ইজ দ্য নট দ্য ওয়ার্স্ট বয় ইন দ্য ক্লাস লিখেও মার্ক পাইছি, বাট হ্যাঁ, চাইলে এটা লিখতে পারেন, এটাও ভালো অ্যান্সার, এই জন্য আমার মনে পড়ছে হুট করে। আপনি কি বুঝতে পারছেন হুমায়রা? হ্যালো, স্যার। হ্যাঁ, আচ্ছা থ্যাংক স্যার, ইউ, ভালো একটা। হ্যাঁ আচ্ছা স্যার, বলেন, কে জানি বলেন। এই দুটোর ভিতরে তাহলে উত্তম কোনটা হবে, মানে যেটা দিলে এইটা যদি দিন, বেস্ট। এইটা ভালো, ভালো, এর দিলে মার্ক কাটবে নাকি? বুঝছি স্যার। বুঝছেন? ওকে, চেঞ্জিং সেন্টেন্স গেল। কার কোনো প্রশ্ন আছে? স্যার তাহলে কি সারি, সারিকা বলেন, শুনতেছি। চেঞ্জিং সেন্টেন্সে যদি কোনো সুপারলেটিভ ডিগ্রি সেন্টেন্সকে নেগেটিভ করতে বলে তাহলে সেটাকে কি আমরা পজিটিভ ডিগ্রিতে নিয়ে যাব? হ্যাঁ, টেকনিক্যালি ইয়েস, বাট যেটা বললাম আপনাকে, আপনি যদি ওই যে হি ইজ নট দ্য ওয়ার্ল্ডস বয় লেখেন, প্যারা নাই, বাট এটা একটা ভালো অ্যান্সার, হুট করে আমার মনে পড়ছে এটা, বুঝছেন? নো আদার বয় মানে কেন, কারণটা বলি শুনেন, নেগেটিভ একটা জিনিস মাথায় রেখেন, চাইছে নেগেটিভ, বুঝছেন? এই যে নো তো আসি। হ্যাঁ, মল্লিকা কিছু বলবেন? স্যার যদি কম্পারেটিভে থাকে তাহলে কি পজিটিভ করে দেবো? ভালো প্রশ্ন। কম্পারেটিভ কি বলেন তো? জানেন? হ্যালো, কম্পারেটিভ কি জানেন? ক্লাস। হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, তাই না? হ্যাঁ, নেগেটিভ চাইলে ওটাই লিখে দেন, ইজ দ্যাট বেটার দেন গুড? এনি আদার না, অল, হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। এনি অনেকদিন ডিগ্রি করি না, খুব সময় এনি আদার, অল আদার না, অল আদার অন্য কেস হয়। হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, নাকি অল আদার? বুনিয়াদার হবে। হ্যাঁ, এনি আদারই তো হয়, তাই না? এটাই, ভেরি ফিউ থাকলে আর কি অল হয়, বুঝছেন? বাচ্চারা, গ্রামাটিক্যাল কোনো ইস্যুস যদি না থাকে আমাকে প্রবলেম সলভ করে দিতে পারেন, আমি ইংলিশ, আমি প্রবলেম ধরার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। বাট আপাতত আপনাদের যে টাস্কটা এখন দিতেছি এটা একটু করেন। শুনেন, একটা কম্পোজিশন লেখেন, এটা পাঠান আমার খাতায়, না আমার হোয়াটসঅ্যাপে পাঠান।
কম্পোজিশন এটা লেখেন, এটা কি কখনো লেখাইছি দেখেন তো? স্যার কম্পোজিশনের উপরে একটা ক্লাস নিছিলেন। হ্যাঁ, তো ট্রাফিকই করাইছি, জি নো ট্রাফিক স্যার। করাইছি। না না বলছেন অনেক, যাই হোক। আচ্ছা দাঁড়ান, আমি একটু অন্য একটা বাইর করে দিই যেটা ইম্পর্টেন্ট। আসলে দাঁড়ান। উম, এটা লেখেন তো। শুনেন, এটা যখনই লিখবেন চেষ্টা করবেন শুক্রবার জিনিসটা লিখেন না, মানে ইন জেনারেল স্কুলে গেলে কি করতেন, ঠিক আছে? এটা লেখেন, আপনাদের সময় যতটুকু নেন প্যারা নাই, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান। আর 12 মিনিট আছে ক্লাসে, মানে 12 বলতে 22, আর প্যারা নেই, আপনি 22 মিনিট লেখেন, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন থাকলে কইরেন। তাহলে বাচ্চারা হ্যালো আসেন সবাই। জি স্যার। আচ্ছা তাহলে জুম মিটিংটা অফ করে দিতেছি আমি। মাই ডেইলি রুটিন লিখে ফেলছেন? আমাকে হোয়াটসঅ্যাপে একটু পাঠাই দিন কষ্ট করে সবাই।